বসে থাকে তবু ভগবানকে পায় না। অভিশাপের কারণে ভগবান পাবো, তাও পুত্র রূপে, এ তো আমার ভীষণ বড় কপাল। তাই এটা আপনার অভিশাপ না, এটা আমার আশীর্বাদ। তথা হতে রাজা দশরথ করিল গমন। এত বলি সেখান থেকে অন্ধমুনির কাছ থেকে রাজা দশরথ চলেছে তার ওই রাজভবন। রাজা দশরথের প্রধান তিনটে রানী ছিল। আমার রাজা দশরথের প্রধান তিনজন রানী ছিল। কে কে? কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কয়জন ছিল? সব চুপ হয়ে গেছে। জোরে জোরে, এই যে মাঝে মাঝে কিন্তু আমি পড়া ধরবো, এই যে এতক্ষণ যে পড়িয়ে আসলাম পড়া ধরবো না, পরীক্ষা হবে না কেমন আমি পড়ালাম। তাহলে প্রধান রানী ছিল তিনজন। রাজা দশরথের সেই প্রধান তিন রানী কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা চিন্তা করলো, এতদিন আমাদের বিবাহ হয়েছে কিন্তু আমরা একটা সন্তান দিতে পারলাম না, তাহলে আমাদের এই বংশের মধ্যে একজন ঋষি আছে, তার নাম হচ্ছে ঋষসিংহ মুনি। তার কাছে গিয়ে বিধান চাইবো কি করলে আমরা পুত্র পেতে পারি। ঋষসিংহ মুনির কাছে যখন ওই তিন রানী গেল, ঋষসিংহ মুনি ডেকে বলেছিল, মা তোরা সন্তান পেতে পারিস, একটাই উপায় আছে, তোরা যদি একটা পুত্রেষ্টি যজ্ঞ করিস, ওই পুত্রেষ্টি যজ্ঞ করলে পরে তোরা সন্তান পাবি, তোদের এই জট হবে। এই কথা শুনে তখন তিন রানী ঘরে ফিরে গেল। রাজা দশরথকে বলে একটা পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করেছিল। ধীরে ধীরে সেই যজ্ঞে যখন আরম্ভ, ওই যজ্ঞ চলাকালীন যজ্ঞের মধ্যে থেকে চরু রূপে দুটো ফল উঠেছিল। আমার কটা ফল? দুটো ফল। রানী কয়জন? তিনজন। দেখুন কি বিপদ, প্রধান রানী তিনজন, ফল উঠেছে দুটো। রাজা দশরথ চিন্তা করলো কাকে দেবো আর কার মন রাখবো, এক কাজ করি প্রথম দুই রানীকে দিয়ে দিই। তাই কৌশল্যাকে একটা ফল দিল এবং কৈকেয়ীকে একটা ফল দিল, কিন্তু সুমিত্রাকে কিছু দিল না। সুমিত্রা যখনই শুনতে পেল প্রজাবালিকার মাধ্যমে যে ওই ফল খেলেই মা হওয়া যাবে, সঙ্গে সঙ্গে সুমিত্রা এসে বলছে, দিদি তোমরা ওই ফল খাবে, মা হবে, আমারও তো একটু ইচ্ছে, আমরা একটু মা হব, তাহলে তোমাদের দুজনের মধ্যে থেকে কারো একটু ফলের অর্ধেক ভাগ দাও। আমার মায়েদের মন তো, বলছিস কেন দেবো, ওই ফল অর্ধেক করে দেবো, আর আমাদের যদি কানা খোড়া ছেলে হয় আমরাও দিতে পারবো। মায়েদের মন যা হয়। সঙ্গে সঙ্গে সুমিত্রা বলল, দিদি তোমাদের ফলের ভাগ দিতে হবে, ওই যে ফলটা তোমরা ছুলে যে ছোকলা ফেলে দেবে, যার ভাগের ফলের ছোকলা আমাকে দেবে, আমি কথা দিলাম আমার ওই ভাগের, তার ভাগের ফলের ছোকলা খেয়ে যদি আমার গর্ভবাসী সন্তান আসে, আমার সেই সন্তান তার সন্তানের দাসত্ব করবে। মনে রাখবেন কথাটা, আমি এরপরে মিলিয়ে দিয়ে যাব, কারণ আমি ফাঁকি দিয়ে যেতে রাজি হই, কারণ এই গলিতে আমি প্রথম ঢুকলাম, ওই দিক দিয়েও গিয়ে গেছি, ওই দিক দিয়ে গেছি, এইখানেও গিয়ে গেছি। তা প্রথম দিন একটু বেচা কিনা ভালো করতে হবে না কি, নাহলে বাইরে পাবো। প্রত্যেকটা সমাধান দিয়ে যাবো, হরিবল। এইবার সঙ্গে সঙ্গে দুই রানীর মধ্যে কৌশল্যার মা চিন্তা করলেন, আমরা তো ফল খাবো, ছোকলা তো আর খাবো না, তবে ছোট বোন যখন চেয়েছে দিয়ে দিই। তাই কৌশল্যা মা তার ভাগের ফলের ছোকলা আজকে সুমিত্রা মাকে দিয়ে দিল। আর ওই যে মেজরানী কৈকেয়ী, ওর যখন বিয়ে হয়েছিল, কৈকেয়ীর বাবার নাম ছিল কেতক রাজা। ওই কেতক রাজা কৈকেয়ীর বিয়ের সময় একটা বান্ধবী পাঠিয়ে দিয়েছিল কৈকেয়ীর সঙ্গে, তার নাম কি? হ্যাঁ, মন্থরা। তোদের যা ভাষা, বলে বান্ধবী ললিতা, ওদের ভাইরাল হয়েছে ওই গানের ললিতা, এক হলো। আচ্ছা হরি বল। মন্থরার কথা শুনে তখন কৈকেয়ী তার ভাগের ফলের ছোকলাও দিয়ে দিল। কৈকেয়ী যখন তার ভাগের ফলের ছোকলা দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে সুমিত্রা মা, তাহলে কয়জনের ভাগের ফলের ছোকলা পেল? হ্যাঁ, দুইজনা। দুই মা খেলো ফল, আর সুমিত্রা মা খেলো ফলের ছোকলা, তাও দুইজন। দেখতে দেখতে তিন মায়েরই গর্ভে সন্তান চলে এলো। এবং 3 মাস 10 দিনের ব্যবধান
থেকে সন্তান প্রসব করিল। তিথিটা কি ছিল? শুক্লা নবমী তিথি, চৈত্র মাস। সেই নবমী তিথিতে আমার স্বয়ং রামচন্দ্র প্রভু, অর্থাৎ ওই যে মুনির অভিশাপ, তাই ভগবান চতুর্ংশে জন্ম নিলেন একই দিনে। একজন একজন করে সর্বপ্রথম জন্ম নিল কে? মা কৌশল্যার গর্ভে নারায়ণের একটি অংশ জন্ম নিল, তার নাম রাখলো রাম। কৈকেয়ীর গর্ভে একটি অংশ জন্ম নিল, তার নাম রাখলো ভরত। কিন্তু ওই যে সুমিত্রা মা দুইজনের ভাগের ফলের ছোকলা খেয়েছিল, এই জন্য মায়ের গর্ভে একটা নয় যমজ সন্তান জন্ম নিল। একজনের নাম রাখলো লক্ষ্মণ, আর একজনের নাম শত্রুঘ্ন। মা তিনজন কিন্তু সন্তান চারজন। বোঝাতে পারলাম এটা কি কারণে হয়েছে? এই হচ্ছে মূল কারণ। এই জন্য ওই যে মা সুমিত্রা কথা দিয়েছিল, যার ভাগের ফলে ছোকলা খেয়ে আমার সন্তান হবে, আমার সেই সন্তান তার দাসত্ব করবে। এই জন্য শত্রুঘ্ন সারা জীবন ভরতের দাসত্ব করেছে। বোঝা গেল? তাই এক এক করে আজ অযোধ্যাতে এক নয়, দুই নয়, চার চারটে সন্তান জন্ম নিল। সঙ্গে সঙ্গে রাজা দশরথ আনন্দেতে পুলকিত হলো। মামা, তোমাদের বাড়িতে যদি সন্তান জন্ম নেয় তোমরা কি করো? তোমরা কি করো আনন্দে? ছেলে বাবা কি বলে? এই তাড়াতাড়ি বাজারে চলে যা, আমার ছেলে হয়েছে, বাজারে যত টাকা দামের মিষ্টি আছে তার চাইতে বেশি টাকা দামের মিষ্টি নিয়ে যায়, বলে কি না? মানে আত্মহারা হয়ে গেছে আনন্দে। আজকে রাজা দশরথের এত একটা সন্তান ছিল না, আজকে তারা এক এক করে চার চারটে সন্তান পেয়েছে, তাই তারা আনন্দ করছে। কিভাবে? আমি কি বললাম? তন্ময় হয়ে গেছিল, বুঝতে পারোনি না? হ্যাঁ, আনন্দে মানে গান শুনতে শুনতে, কথা শুনতে শুনতে তন্ময় হয়ে গেছে, গুরুত্ব দিতে হবে ভুলে গেছে। এটা ভালো লক্ষণ। নামে প্রেমে মাত্র যে ভক্ত হয় সেই ভক্ত থাকে না মহাশয়। তাই খবর পেয়ে সবাই তখন ছুটিয়ায় আসিল। সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? সবাই মিলে এসে রামচন্দ্র প্রভুকে কোলে তুলে নিয়েছে।
রামচন্দ্র প্রভুকে সবাই এসে কোলে তুলে নিয়েছে, কিন্তু রামের যে আরো তিনটে ভাই আছে তাদেরকে কেউ কোলে নিচ্ছে। কেন কোলে নিচ্ছে না মা? এর একটা কারণ আছে। তিন ভাইয়ের ওই গায়ের রং গৌরবর্ণ ছিল, রামের গায়ের রং কিন্তু তাহা নাহি হলো। ভলিউম কমে গেল মনে হচ্ছে নাকি? চোঙা ঘোরানো হয়েছে? চোঙা ঘোরানো হয়েছে নাকি? না একটু সাউন্ড কাউন্ট ডাউন হয়ে গেল। যে জোয়ারিটা ছিল, আমার কান একদম খারাপ না। এই জন্য তিন যুগে ভগবানের গায়ের রং এক, কিন্তু কলি যুগে ভগবানের গায়ের রং এক হয়। তিন যুগ বলতে সত্য, ত্রেতা, দাপর। সত্য যুগে নারায়ণ, তার গায়ের রং নীলবর্ণ। ত্রেতায় রাম, তার গায়ের রং নীলবর্ণ। এবং এই দাপর যুগে ভগবান কৃষ্ণ এসেছিলেন, তার গায়ের রং নীলবর্ণ। কিন্তু কলি যুগে চৈতন্য মহাপ্রভু এলেন ভগবান, কিন্তু তার গায়ের রং কিন্তু নীলবর্ণ নয়। কেন? এই যুগে তিনি অবতার নয়, অবতীর্ণ। এই জন্য দেখবেন যখনই ভগবানের গায়ের রং নীলবর্ণ, তখনই তিনি অস্ত্র ধারণ করেছেন। অবতার হলে অস্ত্র ধারণ করেছেন, যখন অবতার হলেন না তখন অস্ত্র ধারণ করলেন। যেমন কলিযুগ, চৈতন্য মহাপ্রভুর গায়ের রং গৌরবর্ণ, তাই নাম গৌরাঙ্গ। এই যুগে কিন্তু অস্ত্র ধারণ করেন না। কাটোয়ার কাঞ্চন নদী জগাই মাতাই যখন এসে মিতাইকে দেখতে পায়, ওই রেগে গিয়ে তখন সেখানে কলসির কাদা মানে। এই দেখে গৌরাঙ্গ ওই বিভিন্ন ঘরে এত বড় সাহস, বাবা চলে যাচ্ছেন নাকি? আস্তে আস্তে, জায়গা অনেক আছে। আপনারা এই নামে আনন্দ আছে তো? এই নাম যত করবা তত আনন্দ পাবো, কারণ এই নামের মধ্যে কোনো স্বার্থ নেই। যে আনন্দের মধ্যে স্বার্থ আছে সেখানেই নিরানন্দ আছে, কিন্তু যে আনন্দের মধ্যে স্বার্থ শূন্য, যেখানে কোনো কামনা বাসনা নেই, সেখানে মহানন্দ, অখণ্ড আনন্দ। আর একবার একটু নাম করা যাবে? বলে এই ছেলেটা এসে তো বড্ড জ্বালাচ্ছে, একটু পর বড় হয়ে গেল, রামচন্দ্রের বিবাহের বয়স সেদিন পূর্ণ হলো। দেখুন আজকে আমাদের পালা কিন্তু রামের জীবন কাহিনী নয়, আমাদের পালা হচ্ছে রাজা দশরথের স্বর্গে গমন। এই জন্য আমার যেইটুকু যেখান থেকে নেওয়া দরকার সেইগুলোই আলোচনা করছি। রামচন্দ্র প্রভুর কথা কেন আলোচনা করলাম? এই যে রাজা দশরথের উপর অভিশাপ যে তুমি পুত্র শোকে মারা যাবে, এই জন্য এই জায়গাটুকু আলোচনা করব। দেখতে দেখতে রামচন্দ্র প্রভু বড় হয়ে গেলেন, তার বিবাহের বয়স যেদিন পূর্ণ হলো, বিশ্বামিত্র মুনির সঙ্গে রাম এবং লক্ষ্মণ গিয়ে জনক রাজার দেশে জনক রাজার কন্যা জানকীকে বিয়ে করে নিয়ে, এবং বিবাহ হওয়ার কয়েকদিন বাদে রাজা দশরথ চিন্তা করলেন, এতদিন আমি এই অযোধ্যার রাজা ছিল, কিন্তু আজকে আমি অযোধ্যা রাজা থাকবো না, আমারও বয়স হয়েছে। আজকে রামের অধিবাস, কাল রাজা হবে, এই ঘোষণা যখন ঘোষণা করে দিল সবে। আজকে রামের অধিবাস, আগামীকাল রাম রাজা হবে, এই ঘোষণা যখন করে দিল, সঙ্গে সঙ্গে ওই যে কুজিবুড়ি মন্থরা, ওর আবার যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওই মন্থরা গিয়ে আবার কৈকেয়ীর কাছে দাঁড়িয়েছে, কৈকেয়ী, রাম যদি রাজা হয়ে যায়, রামের মা হবে রাজমাতা, তুই কিন্তু ভাগ্যে কিছু পাবি না, তোর ভাগ্যে কিন্তু কিছু হবে না। বলছে তাহলে আমি কি করব? বলে শোন, রাজা দশরথের কাছে তোর দুটো বর প্রাপ্তি আছে,
রাজা দশরথের কাছে তোর দুটো বর প্রাপ্তি আছে, সেই বর দুটো এখন তুই চেয়ে নিবি। বেশ, তুই গিয়ে হরি বল। দাদা তুমি ও দাদা চলো এইবার বাজার করতে চলো। পিণ্ড দান করতে গেলে চারটে জিনিস লাগে, আতপ চাল, কাঁঠালি কলা, আখের গুড় আর তিল। এই চারটে জিনিস লাগে পিণ্ড দান করতে। তাহলে দাদা চলো আমরা কোনো বাজার থেকে বাজার করে নিয়ে আসি। রামচন্দ্র বলল বেশ। তখন সীতা মাকে একটা বট গাছের নিচে বসিয়ে রেখে তিন ভাই মিলে বাজার করতে যাচ্ছে। এমন সময় বড় বলছে, দাদা বাজার করতে যাচ্ছ, বিনে পয়সায় কেউ বাজার দেবে? বাজার করতে গেলে অর্থের প্রয়োজন, বাজার করতে গেলে অর্থের প্রয়োজন। তা তোমরা কি দিয়ে বাজার করবে? আসার সময় তো গেরুয়া বসত করে চলে এসেছে। রামচন্দ্র বলল তাহলে এক কাজ করি ভাই, চল এই অযোধ্যার চারিপাশে অনেক ঋষি, এই বনের চারিপাশে অনেক ঋষি মুনি আছে, তাদের কাছে কিঞ্চিত ভিক্ষা করে আমরা বাজার করব। এত বলি তিন ভাই তখন ভিক্ষা করতে গেল, সকলারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা বেগে নিল। ভিক্ষা দাও গো ভালোবাসি, পিণ্ডদানের বাজার নিয়ে আসি। তোমরা ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, পিণ্ডদানের লাগিয়ে আজি। ভিক্ষা দাও, ভিক্ষা দাও, এত বলি তিন ভাই তখন ভিক্ষা করতে যাই। আতলো বাজিয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা পেয়ে গেলাই। তবে আমাদের অনেক এর কাছে যান, বাবু এসে 50 টাকা করে গেল দান। কেউ আসবেন না, আমি সকলের কাছে যখন যাব তখন দেব। দেখতে দেখতে অনেক গান হয়ে গেল। এইবার একটু আমাদের বিশ্রাম নিয়ে নেওয়া ভালো। তবে কেউ কিন্তু ভাববে না হয়ে গেল শেষ, সবে মাত্র অর্ধেকটা, বাকি অর্ধেকে করিব প্রবেশ। তবে এই অর্ধেক টাইমে যদি একটু লিকার চা হয়, গলাটা কেমন খুশখুশ ওই চায়ের পরে পান সুপারি দিল তোমার তারা কালি। চায়ের পরে পান সুপারি দিল তোমার তারা কালি। ওই পান সুপারি খাইলে পরে, পান সুপারি খাইলে পরে বাইরে যাবে বলার এই আদম ঘুমের এই বাসনা জানা তো কেউ যাবে না। আদম ঘুমের এই বাসনা জানা তো কেউ যাবে না। সবার পায়ে এই মিনতি, সবার পায়ে এই মিনতি দিয়ে গেলাম নিমন্ত্রণ। আমাদের অনেকক্ষণ গান দেওয়া হলো, পান সুপারির কথা শুনে পান নিয়ে এলো। ভাই
মায়ের চরণে বলিহারি গাই, দেখেন না কি সুন্দর সন্তানের গর্বে উঠে যায়। এক চলে বেশি বলে নাই প্রয়োজন, প্রথমবারের মতো এখানে করবো সমাপন। আপনাদের সকল আর আছে বটে জানা, রামায়ণ গান শুনতে গেলে করতে হয় ধন্যবাদ। এইবার আপনারা করে যাবেন গান, যে মনোবাঞ্ছা পূর্ণ করবে রাম ভগবান। রাম নাম কৃষ্ণ নাম যেই বাড়িতে হয়, সেই বাড়িতে আদর্গত কর্তা মৃত্যু নয়। যে আপনার উদ্দেশ্যে আছে হলো রামায়ণ গান, এই যেন গোবিন্দ চরণে জায়গা পেয়ে যান। যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, প্রথমবারের মতো এখানে করবো সমাপন। কৃতিবাস পণ্ডিতের অমৃত হরি একবারে আমাদের দলের সঙ্গে যোগাযোগ করবার জন্য কারো যদি ফোন নাম্বারে কার্ড লাগে, দলের যারা আছে বা এই ছোট্ট ভাই অর্থন আছে, এর কাছে চাইলে আপনারা পেয়ে যাবেন। অথবা আজকে এত সুন্দর যে সাউন্ড দিচ্ছে দাদা, ওই যে এই বাড়িরই ভাইপো, তারই জ্যাঠামশাই, তাই তো? তারই জ্যাঠামশাই, তার দাদা, তার সম্পর্কে দাদা হয়। তার দাদা আজকে গত হয়েছে, জ্যাঠা তো দাদা গত হয়েছে। আজকে সে আমার টাকা করলেন দান, মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। হরি বল, হরি বল। আচ্ছা, এবার গীতা দান করতে হবে। এইবারে ছেলে তোর মেয়ের যে মালা পরাইছি আজকে পিন্টু আচ্ছা, এই চা নিয়ে নাও। তোমরা কারা আছো, দলের যারা আছে চা নিয়ে নাও। তোমার বাদ বাকি সবাইকেও চা দিও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপনি তো অন্য কোন নন। নেই না দুইজন আছে, দুই রেট দেবে। তিনজন তো, তিনজন আছে।
হারিয়ে গেছি আমি
যদিও বা এই গান গাওয়া হয় না এটা কোন জেলা? নদিয়া। আমিও তো নদিয়ার মানুষ। নদিয়ার ভগবান কে? গৌর নিতাই। শুধু গৌরাঙ্গ না, গৌর নিতাই। আচ্ছা, গৌর নিতাই হাত তো পকেটে ছিল না? গৌর নিতাই হাত কোথায় ছিল? যে যে হাত না তুলবে না, হাত তুললে সোনার আর কি পাবে? একটু লোক দেখায়, তাও যদি হাত দেখে নাকি হাত তুলে আর কি। না, অনেকেই তুলেছেন মা। একটাই কথা বলবো, শুনলে ভালো, না শুনলে আরো ভালো। যার যার হাত আছে শেষে হাত তুলবেন, যার হাত নেই তোলার দরকার নেই। দেখি কার হাত নেই। একবার হরি বল, হরি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, গিরি গোবর্ধন কি, বংশী বন কি, নিধুবন কি, বেলবন কি, কুঞ্জবন কি, পুরী ধাম কি, জগন্নাথ দেবী কি, বলরাম দেবী কি, সুভদ্রা মাই কি, নীলাচলবাসী কি, নবদ্বীপ ধামে কি, মায়াপুর ধামে কি, তুজে ঠাকুর কি, অনন্ত কোটি দেব দেবতা কি, সাধুগুরু বৈষ্ণবে কি, আপন আপন মাতা পিতা কি, আপন আপন গুরু মহারাজ কি, আপন আপন গুরু গোসাই কি, এইবারে স্বর্গীয় আত্মার শান্তি ধাম কি, এইবারে স্বর্গীয় আত্মার মঙ্গল কি, এই পরিবারের সকলের মঙ্গল কি, আত্মীয় স্বজনের মঙ্গল কি, এই এলাকার সকলের মঙ্গল কি, এই বিশ্ববাসী মঙ্গল কি, ভাবা পাগলা কি, আসুন সরকার কি, গুরু মহারাজ কি, জয় জয় রাম সীতা রাধা কৃষ্ণ নিতাই গৌর, মাতা পিতা ভক্ত হরি 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 হরি।